আপনারই প্রতীক্ষা করছিলাম। যখন তুমি কোনো সাম্রাজ্যের রাজা হও, তখন তোমাকে কোনো ব্যক্তির সমস্যা কিংবা প্রশ্ন অবশ্যই ঠিক করে শুনতে হবে, কারণ প্রজারাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জানি আমি, কিন্তু যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি কিছুই করব না। আমি জানি তুমি কি করতে চাও কংস, কিন্তু একবার প্রজাদের সঙ্গে দেখা করো। আগামীকাল খুবই শুভ একটা দিন, বসন্ত পঞ্চমীর দিন, মা সরস্বতীকে পুজো করবার দিন। তো যখন তুমি প্রজাদের সঙ্গে দেখা করবে তখন খুব শান্তভাবে কথা বলবে, একদম শান্তভাবে। মনে রাখবে কংস, এমন কিছু বলবে না যাতে মথুরাবাসীরা দুঃখ পায়। বসন্ত পঞ্চমীর অর্থ হলো ভালো কথা বলা, আর সেই জন্য তোমার সেটা অভ্যাসের প্রয়োজন আছে বৎস। আমি ভেবেছিলাম আপনার কাছে আমার সমস্যার সমাধান থাকবে, কিন্তু আপনার কাছেও আমার উত্তরের কোনো আশা নেই। কংস পুনরায় কোনো মূর্খামি করবেই যা ওকে সংকটে ফেলবে। যশোদা, আমাকে দাও, বাচ্চাদের বস্ত্র তৈরি করতে আমি তোমাকে সাহায্য করি। দিদি, কাল বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তে আমাদের দুই সোনাকেই হলুদ বস্ত্র পরলে দারুণ দেখতে লাগবে। হ্যাঁ যশোদা। আরে বাহ যশোদা, এসব কি হচ্ছে? গোকুলবাসীর তরফ থেকে মা সরস্বতীকে হলুদ রঙের সমস্ত জিনিস উৎসর্গ করা হবে। এ তো খুবই ভালো ব্যাপার। আমরা প্রত্যেক বছর বসন্ত পঞ্চমী খুব বড় করে উদযাপন করি, আর এইবারও ধুমধাম করে করব, ভিন্নভাবে। আর যশোদা, এবার তুমি আমাদের গোপালের জন্যে মা সরস্বতীর কাছ থেকে কি আশীর্বাদ চাইবে? আমি আমার গোপালের জন্য মায়ের কাছ থেকে সদ্বুদ্ধি চাইব, কারণ মা লক্ষ্মীর সব থেকে শক্তিশালী রূপ বিদ্যালক্ষ্মী। তো যদি আপনার কাছে বিদ্যা থাকে, সদ্বুদ্ধি থাকে, তার মানে হলো আপনার কাছে সব আছে। এটা এমন এক ধন সম্পদ যা সর্বদা আপনার সাথে থাকে, যা আমার গোপালের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ যশোদা, তুমি ঠিকই বলেছ। আমি একটু আসছি। দাদা, আজ মা আমার জন্য যা চাইলো তা আমার সাথে আজীবন থাকবে। ভবিষ্যতে আমি সবকিছু হারাতে রাজি আছি, কিন্তু এটা কখনো হারাতে পারবে না, কারণ এটা আমার মা আমার জন্য চাইছে। গোপাল, এটা সত্যি খুব ভালো আশীর্বাদ। কালকের পুজোয় আর কি কি বিশেষ আয়োজন হবে গোপাল? দাদা, কালকে সরস্বতী পুজো শুধু গোকুলবাসীর জন্য নয়, বরং মা কংসের জন্য বিশেষ হতে চলেছে। মহারাজা কংসে জয়! মহারাজা কংসে জয়! মহারাজা কংসে জয়! মহারাজা কংসে জয়! বলো মহারাজ, প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর পুজো করতে চাই। রাজার থেকে তো বেশি বুদ্ধিমান তার প্রজারা। হ্যাঁ বলো। মহারাজ, আমরা চাই যে এইবার সংকল্প আপনি করুন। মহারাজের তার প্রজাদের সাথে পুজো করার এই সিদ্ধান্ত অত্যন্ত শুভ। এবার আমি নিজে এই পুজোয় নেতৃত্ব দেব। কোনো পুজো হবে না। মহারাজ, যদি কেউ আগামীকাল মথুরায় কোনো পুজো করার চেষ্টা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কংস, তুমি আমার কাছে এটাই জানতে চেয়েছিলে তো যে কুবের তোমার সঙ্গে ছলনা কেন করলো? ছলনা কুবের নয়,
তোমার বুদ্ধি তোমার সঙ্গে করেছে। তুমি তোমার বক্র বুদ্ধি প্রয়োগ করে কুবেরের থেকে যা চেয়েছো তা অনুচিত ছিল, আর তুমি আবারও সেই একই মূর্খামি করছো। না আমি কোনো মূর্খামি করেছি, না আমি কোনো অনুচিত বরদান চেয়েছি, বরঞ্চ ওই কুবের আমাকে নিজের চতুরতা দিয়ে প্রতারণা করেছে। এবার দেখুন আমি কেমন আমার বল দিয়ে ছল করব। অক্রূর মহারাজ, আমার কাছে ধন দান নিয়ে ওই কুবের ওই গোকুলবাসীদের ভালো করেছে, তাই না? এবার যাও সংবাদ নাও আমরা কেমন করে এই গোকুলবাসীদের ধন ধান্য ধ্বংস করতে পারি। যথাজ্ঞা মহারাজ। কংস, এবার কি করবার পরিকল্পনা করছো? এবার গোকুল গোকুল না থেকে যজ্ঞকুণ্ড হয়ে উঠবে। কংস মামা আর সরস্বতী পুজো অসম্ভব, এটা তো হতেই পারে না। কংস মামা মা সরস্বতীর কাছে কিছু চাইবে, তার জন্য ওনার মনে মাতা সরস্বতীর জন্য বিশ্বাসও থাকা উচিত, তাই না? কিছু মানুষ যা চায় তারা তা পেয়ে যায়, কারণ তাদের মনে বিশ্বাস আছে। কিন্তু কিছু মানুষের কোনো কিছু পাওয়ার পরই তাদের মনে বিশ্বাস জাগত হয়। কিছু পাওয়া, কিছু বিশ্বাস করা, এসবের মানে কি গোপাল? আমি তো কেবল এটা বুঝতে পেরেছি যে কংস মামা আবার কিছু না কিছু করবে। কিছু না কিছু নয় দাদা, এবারের মামা কংস অনেক কিছু করবে। মহারাজ তো মথুরার সবাইকে পুজো করতে বারণ করে দিয়েছেন, এবার আমি কি করব? যদি তুমি পুজো করবার জন্য তৈরি থাকো তবে মুখে চিন্তার ছাপ কেন? আমার তো তোমাকে বুদ্ধিমতী বলেই মনে হয়। তুমি হয়তো জানো যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সে পশু হোক বা মানুষ কিংবা দেবতা, সকলকেই সৎ বুদ্ধি প্রাপ্ত করতে গেলে মা সরস্বতীর আরাধনা করতে হয়। অবশ্যই। তুমি একজন স্ত্রী, শক্তিও তুমি, তোমাকেই কংসকে সঠিক পথে আনতেই হবে। তোমার স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য যদি তুমি এইভাবেই চিন্তা করতে থাকো তাহলে তোমার স্বামী সেই পথে চলে যাবেন যেখান থেকে ফিরে আসা অসম্ভব হবে। আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনই করব। এইবার মহারাজ কংস স্বয়ং এই পুজো করবেন, আর এই রকম যাতে হয় তার জন্য আমি সব করতে পারি। এইবার আমি মা সরস্বতীর কাছে আমার স্বামীর সৎ বুদ্ধির জন্য কামনা করব। প্রধান মশাই, এবার যদি আমরা চপলে পূজা অর্চনার আয়োজন করি? কিন্তু আমরা তো সেটা প্রত্যেকবারই করি। কেমন হয় যদি আমরা এবছর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করি? এবার যদি আমরা ভোজনের আয়োজন করি, সমস্ত গুরু ও মনীষীদের নিমন্ত্রণ করে তাদের সেবা করি, আপনাদের সবার ভাবনাকে সম্মান জানিয়ে এইবার বসন্ত পঞ্চমীতে সেই সমস্ত কিছু হবে যা যা আপনারা চান। কিন্তু এইবার যা কিছু হবে খুব ভালোভাবে হবে, কারণ তাহলেই তো বসন্ত পঞ্চমীর আনন্দ উপভোগ করা যাবে। কি? হ্যাঁ, এবার আমরা সরস্বতী পূজার আয়োজন খুব ভালোভাবে করব। তাহলে বলুন সবাই, সরস্বতী মায়ের জয়! সরস্বতী মায়ের জয়! আমরা প্রত্যেকবার সরস্বতী পুজো করি, কিন্তু আশীর্বাদ স্বরূপ আমরা কি পাই? সুবুদ্ধি, যাকে আমরা চোখে দেখতেই পাই না। তার জন্য পুজো করার কি দরকার? কখনো কি কেউ সুবুদ্ধিকে দেখেছে?